হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই পশু পাখি ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের কাছে এগুলো বিরক্ত লাগে। আমাদের মধ্যে অনেকেই বিনা কারণে এইসব পশু পাখিদের আঘাত করে থাকি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমাদেরও যেমন পরিবার আছে তাদেরও তেমন একটি পরিবার আছে। তার বাসায় কেউ তার জন্য অপেক্ষায় বসে আছে, কিন্তু আমরা মানব জাতি এই কথাটি কিছুতেই বুঝতে চাই না। আর আমাদের সমাজে কিছু খারাপ মানুষের কারণে এই প্রাণীগুলোর আর ঘরে ফেরা হয় না। আজকের ভিডিওয়ে আমরা এমন কিছু দেখতে চলেছি যা দেখে হয়তোবা আপনার মনে তাদের জন্য একটু হলেও ভালোবাসা জন্মাবে। তো স্বাগতম আপনাকে ত্রিভুবনে আরো একটি নতুন এপিসোডে। এই কুকুরটি ভারতের দিল্লি একটি রাস্তায় বসবাস করে। তাকে প্রায় সেখানে ঘুরতে দেখা যায় এবং তার সাথে থাকে তার একটি বন্ধু বানর। দিনের প্রায় সময় বানরকে তার সাথে দেখা যায়। তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় যে তারা একজন আরেকজনের ছেড়ে কোথাও যায় না। তারা নিজেদের ভিতরে খাবার ভাগাভাগি করে খায় এবং একসাথে চলাফেরা করে। বানরটি রাস্তা থেকে খাবার কুড়িয়ে নিয়ে আসে কুকুরের জন্য এবং সেগুলো শেয়ার করেই খায়। দুজনে যখন এক স্থান থেকে আরেক স্থানে যায়, বানরকে কুকুরটির পিঠে চড়ে থাকতে বেশি দেখা যায়। এই ভিডিওটিতে দেখা যায় একটি মা কুকুরের বাচ্চা একটি ভাঙা বাড়িতে আটকে পড়ে। বাড়িটি ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে সবাই চলে যায়, তবে কুকুরটি তার বাচ্চাদের কারণে যেতে পারছিল না। সে মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করছিল। সে রাস্তায় গিয়ে প্রতিদিন মানুষকে আকর্ষণ করার চেষ্টা করত এবং সাহায্যের অপেক্ষায় থাকতো। বিষয়টি একটি মেয়ে কিছুদিন ধরে লক্ষ্য করে এবং এরপরে সে রেস্কিউ টিম নিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করে। তারপর থেকে কুকুরটি বাচ্চাদেরকে নিয়ে মেয়েটির বাসায় থাকে। Oh my goodness! Get it. Mom. ভিডিওটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রাস্তা থেকে নেওয়া। একজন ব্যক্তি কিছু খাবার কিনে খাওয়ার সময় কুকুরটি তাকে এসে বিরক্ত করতে থাকে। লোকটি কুকুরটিকে একটি চিকেন ফ্রাই দেয়, কিন্তু কুকুরটি খাবারটি খাবার বদলে সে খাবার নিয়ে দৌড় দেয়। এটা দেখে লোকটিও কুকুরটির পিছনে দৌড়তে শুরু করে এবং অনেকটা রাস্তা লোকটি কুকুরের পিছনে দৌড়ায় এবং বুঝতে পারছিল না যে কুকুরটি আসলে কোথায় যাচ্ছে। অনেকটা পথ হাঁটার পর কুকুরটি একটি পরিত্যক্ত বাড়ির পেছনে চলে যায় এবং সেখানে গিয়ে লোকটি দেখতে পায় সেখানে কুকুরের কিছু বাচ্চা রয়েছে এবং তারা অপেক্ষায় আছে যে তার মা কখন খাবার নিয়ে বাড়িতে ফিরবে এবং তারা খাবে। এরপরে কুকুরটি তার খাবারটি বাচ্চাদেরকে দিয়ে দেয় এবং কুকুরটি না খেয়েই থাকে। এখানে একটি পাখি জল ভর্তি পুকুরে পড়ে যায়। পাখিটি উপরে ওঠার চেষ্টা করলেও পাখিটি উঠতে পারছিল না, কারণ তার পালকগুলো জলে ভিজে গিয়েছিল এবং সেটা একটি শিল্পাঞ্জি দেখে ফেলে। শিল্পাঞ্জি পাখিটিকে উপরে তোলার চেষ্টা করে। প্রথমে সে একটি পাতা নিয়ে পাখিটির কাছে দেয় যাতে পাখিটি পাতা ধরে উঠে আসে, কিন্তু যখন সে দেখে এভাবে কোনো কাজ হচ্ছে না, তখন সে হাত দিয়ে ধরে পাখিটিকে উপরে তুলে আনে। এখানে একটি কচ্ছপ উল্টে পড়ে যায়, আর কচ্ছপ উল্টে গেলে সে নিজে থেকে কখনোই সোজা হতে পারে না এবং তাকে যদি কেউ ঠিক না করে দেয় তবে সে এইভাবেই থাকে। আর এইভাবে উল্টে থাকার কারণে এক পর্যায়ে সে মারা যায়। আর এই বিষয়টি কোনো না কোনো ভাবে তার সঙ্গী বুঝতে পারে যে সে বিপদে পড়েছে এবং সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর তাকে তুলতে সক্ষম হয়। এখানে একটি বাচ্চা হাতি জল খেতে নেমে আটকে পড়ে এবং সে আর কিছুতেই উপরে উঠতে পারছিল না এবং এটি তার মা দেখতে পেয়ে বেশ কিছুক্ষণ ধরে তোলার চেষ্টা করে। যখন দেখছে কোনোভাবে কিছু হচ্ছে না, এক পর্যায়ে সে নিজেই জলে নেমে পড়ে বাচ্চাটিকে উপরে তোলার জন্য। এই ভিডিওটি ভারতবর্ষের কানপুরে একটি রেল স্টেশন থেকে ধারণ করা। এখানে একটি বানর রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা সেখানকার অন্যান্য বানরগুলো দেখে এবং একটি বানর তাকে উদ্ধার করতে ছুটে আসে। বানরটিকে ধরে এবং জলে চুবিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিল। প্রায় 20 মিনিট ধরে জলে চুয়ানোর পর বানরটির দেহে প্রাণের চিহ্ন দেখা যায় এবং নড়তে শুরু করে। সেই মুহূর্তে স্টেশনে থাকা সব মানুষগুলো বিষয়টি দেখছিল এবং ফোনে ভিডিও করছিল।
ভিডিওটিতে একটি কুকুর জলে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত সেখানে খুব জলের স্রোত থাকার কারণে কুকুরটি ভেসে যাচ্ছিল। এটি তার সঙ্গী কুকুরটি দেখে, তবে সে বুঝতে পারছিল না যে তাকে কিভাবে তুলে আনতে হবে। এক পর্যায়ে সঙ্গী কুকুরটি অপর কুকুরটির মুখে লাঠি কামড়ে ধরে এবং তাকে উপরে তুলে আনতে সক্ষম হয়। এই ভিডিওটিতে দেখা যায় একটি কুকুর তার মালিকের সাথে স্পিড বোটে করে জলপথে বেড়াতে বেরিয়েছিল, তবে এক পর্যায়ে কুকুরটি বোট থেকে জলেতে পড়ে যায় এবং সে কিছুতেই বোটের কাছে ফিরে আসতে পারছিল না, কারণ সে বোটের সাথে কখনোই সাঁতরে পারবে না। এই বিষয়টি বন্ধুরা, এই প্রাণীগুলো অবুঝ, তারা বোঝে না স্বার্থ কি জিনিস, শুধু জানে তারা সঙ্গীকে ভালোবাসতে। আমরা মানব জাতির সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হয়ে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করি। এই অবুঝ বুবা প্রাণীদের উপরে আঘাত করার পূর্বে একটি বারের জন্য হলেও আমাদের ভাবা উচিত যে তাদের হয়তো বাড়িতে সন্তান থাকতে পারে, হতে পারে সে বাড়িতে ফিরে না গেলে তাদের বাচ্চাগুলো হয়তো না খেতে পেয়ে মারা যাবে। আসুন আমরা এই অবুঝ বুবা প্রাণীগুলোর বিনা কারণে আঘাত করা থেকে বিরত থাকি, তাদেরকে আমরা কোনো সাহায্য না করতে পারলেও তাদের ক্ষতি করার থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ত্রিভুবন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে ওটা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।